এলাকায় রেজিস্ট্রেশনের মাধ্যম দিয়ে এবং একদিন আমরা সাধারণ সভা অনুষ্ঠিত করি। যে গোটা বর্ধমানের থেকে এই জন্মলগ্ন শুরু আজকে সারা বিশ্বব্যাপী সে খেতাব অর্জন করেছে, অত্যন্ত প্রশংসার সঙ্গে করেছে এবং সারা ভারতবর্ষ মিলিয়ে একটা স্থানাধিকারের জায়গায় পৌঁছে গেছে, যে বোধহয় দ্বিতীয় আর একটি সংস্থা বা আর একটা কোনো ইউনিট এভাবে বিশ্বব্যাপী প্রোগ্রাম কম্পিটিশন অনুষ্ঠান করে চলেছে। এটা বোধহয় খুবই খুঁজে বেড়াতে হবে। আজকে বিশেষ সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। আমাদের এবছরের অনুষ্ঠান বর্ধমান শহরে 8ই ডিসেম্বর থেকে 22শে ডিসেম্বর বর্ধমান টাউন হল ময়দানে হবে। 23শে ডিসেম্বর রিষ্টা ভলিবল গ্রাউন্ডে এবং 25শে ডিসেম্বর থেকে 30শে ডিসেম্বর কলকাতার নাইট স্কুল হল এবং গ্রাউন্ড এবং সরস্বতী টোটাল 15 দিনের অনুষ্ঠান এবছরের ভারত সংস্কৃতি উৎসব। আর প্রতি বছরের মতোই যেটা আমাদের প্রতিযোগিতামূলক প্রোগ্রাম, গত বছর 5,552 জন প্রতিযোগী নাম দিয়েছিল। এবছরে আমরা আশা করছি যেমন আমাদের অনুষ্ঠানের ফর্ম ফিল আপ শুরু অলরেডি হয়ে গেছে 20 জুলাই থেকে। এবছর আশা করব এটা হয়তো 7,500 বা 8,000 নিকটে পৌঁছবে এবং এবছর দুটো অনুষ্ঠান মিলিয়ে প্রায় 1500 শিল্পী অংশগ্রহণ করবে, তাদের পারফর্ম করবে। প্রথম যেটা বলেছিল প্রতিযোগী আর প্রায় 1500 শিল্পী দুটো জায়গায় মিলে আমাদের অনুষ্ঠান করবে। আমাদের এখনো পর্যন্ত মোটামুটি 10টা দেশ, আমেরিকা, জাপান, ইউরোপের পূর্ববর্তী কান্ট্রি, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর সহ মোটামুটি 10টা দেশ থেকে আমাদের প্রতিযোগী শিল্পীরা আসছে এবং আমাদের ভারতবর্ষের 22টা রাজ্যের প্রতিযোগী শিল্পীরা এই উৎসবে অংশগ্রহণ করবে। বিশেষ শিল্পী যেটা আমাদের অতিথি শিল্পী, সেগুলো এখনো সব কথাবার্তা চলছে। যেমন বর্তমানের জন্য আমাদের ঠিক হয়েছে যে বাংলা গানের গান শেখান, মানে একদম সর্বপূর্ণ যুগের গান এবং সেই শিল্পী যারা এখনো আছেন আমাদের মধ্যে তারাও যেমন দেখে আমাদের উপস্থিত হবেন। তার সঙ্গে যারা এখন আপকামিং শিল্পী তারাও থাকবে। এখন নামগুলো আমরা আরো কিছুদিন পর সমস্ত কিছু কনফার্ম হলে আমরা ওটা বলবো। আর পরিণামে যেটা 7 দিনের অনুষ্ঠানের যে লাস্ট 5 দিন অনুষ্ঠান, সেটা একটা সর্ববৃহৎ শাস্ত্রীয় সঙ্গীত সম্মেলন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে কলকাতা। প্রত্যেকটাই আমাদের বর্তমান কলকাতার যে আর্টিস্টের যে প্রোগ্রাম আরো আমরা পরে সেগুলো ডিসকাস করবো। কিছুদিন পর্যন্ত কনফার্ম ছিল, কিন্তু এখন যে সিচুয়েশন তাতে এখনো কোনো কনফার্ম নেই তারা আসতে পারবে কি পারবে না। গত বছরে বাংলাদেশ থেকে টিম এসেছিল 3টে, কিন্তু এমনি যদি সিঙ্গেল আর্টিস্ট ধরা হয় প্রায় 34-35 জন অংশগ্রহণ হয়েছে। এবারে যদি এই পরিস্থিতিতে বাংলাদেশের শিল্পীরা আসতে না পারে, তাহলে কি ভারত সংস্কৃতি উৎসব কমিটি তার জন্য মানে কিছুটা মানে মন খারাপের বিষয় থাকছে? অবশ্যই আজকে যদি যারা আমাদের কাছে আসতে চাইছে কিন্তু কোনো কারণে আসতে পারছে না, তাদের জন্য তো আমাদের অবশ্যই মন খারাপ হবে এবং তাদের আমাদের তো একটা অনলাইনও ব্যবস্থা হয়, তাদের হয়তো অনুষ্ঠানটা অনলাইনের মাধ্যমে করা হবে না। যে দল যারা টিম যারা এসেছিল তারা পারফর্ম করতে এসেছিল, আর যারা 34 জন তারা প্রতিযোগিতা অংশগ্রহণ করতে এসেছিল। দেখুন, আমি তো সবসময় আমরা চাইবো যে কালকেই ঠিক হোক, আশা করছি ঠিক হবে। এবার তো সপ্তাহে আমাদের কাল বানিয়ে বাংলাদেশে যে শিল্প সংস্কৃতি, ওখানকার যে ধারা এবং এই যে বর্তমান সিচুয়েশন, সেই বিষয় নিয়ে অর্থাৎ ওখানকার পরিবেশ শান্ত হোক বা ওখানকার যে সমস্ত শিল্পীরা যারা সংকটের মুখে অনেককে খুন হতে হয়েছে এই পরিস্থিতির মধ্যে, এই বিষয়টা নিয়ে কি মানে চিন্তা ভাবনা ভারত সংস্কৃতি? দেখুন, এটা হচ্ছে বাংলাদেশ একটা আলাদা দেশ। আজকে যদি ভারতবর্ষের মধ্যে যদি কোনো জায়গায় কোনো রাজ্যে কিছু হতো, সেখানে আমাদের বলার অধিকার আছে। আজকে একটা অন্য দেশ সম্পূর্ণ
এবং যেটা হচ্ছে মানে শুধু লক্ষ্যটা আলাদা, আমরা সেটা সবাই বুঝতে পারছি। এবারে আমরা যদি ধরুন কোনো মনে করি যে আজকে ওইখানকার শিল্পীরাও করোনার সময় আমরা এখানকার আমাদের শিল্পীদের 200 মিটার অনুদান দিয়ে করেছিলাম। আজকে যদি আমরা মনেও করি যে আজকে ওই শিল্পীদের খুব অংশ আমরা গিয়ে সহযোগিতা করি, সেটাও কিন্তু আমাদের আইনে বাধা দেবে। সুতরাং একটা জায়গায় ধরুন যে কাজ আমি মনে করি, এটা কোনো ভালো সংস্কৃতি উৎসবের কমিটি না, আমি মনে করি যেমন হয় না, ওই বাড়িতে গেলে আপনি এখন খাবার খেতে দেওয়ার ইচ্ছা নেই, কিন্তু আমি বেরিয়ে যাচ্ছে তাহলে কি খেয়ে গেলে হতো না? ঠিক আমার কাছে এটাই, কিন্তু আমি যেটা মনে করি যেটা করতে পারবো না তাদের ওপর সহানুভূতি দেখানোটা বেকার। কিন্তু অবশ্যই যদি এরকম অবস্থা হয় যে আমাদের মাধ্যমে তারা সহযোগিতা পেতে পারেন, তাহলে নিশ্চয়ই আমরা সেই দিকে সহযোগিতা করব।